শাবনূর ওর কানে কামড় দেয় এবং ওখান থেকে ওটা দেখে ওর ওয়াইফ ওখান থেকে উঠে যায়, তখন ও বুঝতে পারে যে একটু গন্ডগোল হয়ে। সালমান শাহর মৃত্যুর পরে 3 দশক কেটে গেলেও রহস্যের জট একটুও কমেনি। ডনকে গ্রেপ্তারের পরে সামিরার সঙ্গে তার পরকীয়া এবং হত্যাকাণ্ডের নানা গুঞ্জন যখন চারিদিকে, ঠিক তখনই বাতাসে ভেসে বেড়ায় এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে সালমানের সঙ্গে সহশিল্পী শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল এবং শাবনূরের গর্ভে নাকি সালমান শাহর সন্তানও ছিল। তবে কি এই বিস্ফোরক তথ্যটি হত্যা মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে বা মূল সত্যকে ধামাচাপা দেওয়ার এক পরিকল্পিত কৌশল, নাকি এর পেছনে রয়েছে কোনো আসল সত্য? এই রহস্যের জাল আরও ঘনীভূত হয় সালমান শাহর স্ত্রী সামিরা হক এবং খল অভিনেতা ডনকে ঘিরে। সালমানের মৃত্যুর পর থেকেই বারবার গুঞ্জন উঠেছে ডনের সঙ্গে সামিরার গোপন পরকীয়ার সম্পর্কই কাল হয়েছিল সালমানের জীবনে। ভক্ত ও অনুসন্ধানী মহলের একটি বড় অংশের জোরালো সন্দেহ ছিল, ডন ও সামিরার এই সম্পর্কের জটেই হয়তো খুন হতে হয়েছিল ঢাকাই চলচ্চিত্রের এই মহানায়ককে। সাম্প্রতিক সময় ডনকে কেন্দ্র করে তৈরি হওয়া নতুন আলোচনা সেই পুরনো সন্দেহকে যেন আরও তীব্র করে তুলেছে। পরকীয়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্র নাকি শাবনূরের গর্ভের সন্তানের গুঞ্জন, কোনটি সত্য আর কোনটি কেবলই ধামাচাপা দেওয়ার গল্প, তার হিসেব আজও অজানা। পিবিআই এটিকে আত্মহত্যা বললেও পরিবার ও ভক্তদের মনে আজও জ্বলছে প্রতিবাদের আগুন। আর সেই আগুন জমে রেখে 3 দশক পরে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করতে পেরেছেন সালমানের মা। তবে ডন গ্রেপ্তার হলেও সামিরা সহ অন্যান্য আসামিরা এখনও নাগালের বাইরে, যাদেরকে যথাযথ বিচারের আওতায় আনার জন্য যুগ যুগ ধরে অপেক্ষায় সালমান ভক্তরা। এখন শুধু দেখার পালা 3 দশক ধরে জমে থাকা এই রহস্যের বরফ কবে গলবে এবং দেশবাসী কবে পাবে সালমান শাহর মৃত্যুর প্রকৃত বিচার। সেই অপেক্ষায় আজও কোটি ভক্তের মনে।